হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে কৌশিক ক্লাসের নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এলাম। আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা জানো যে আর এক সপ্তাহই পর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো ত্রিকোণমিতি হচ্ছে কিন্তু মাধ্যমিকের একটা খুব ভালো একটা স্কোরিং একটা সাবজেক্ট, একটা ভালো জায়গা যেখান থেকে কিন্তু খুব সহজেই নাম্বার তোলা যায় এবং খুব বেশি চ্যাপ্টার থাকে না, 2-3 মার্কসের একটা অঙ্ক থাকে একটা। তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো জিনিসটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়। তো চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতি জিনিসটা আজকে আমরা ডিটেলসে বুঝবো। তো ত্রিকোণমিতি বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে করতে হবে কি, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ভালো করে সবাই বুঝবে জিনিসটা। আমরা করবো কি, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা কি বলে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এর সমকোণ। নাম দিতে পারি ABC বলে। এবারে এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, আর এইটাকে কি বলে, এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এই তিনটে আমাদের বেসিক্যালি লাগে। কি লাগে? লম্ব লাগে, ভূমি লাগে, আর অতিভুজ লাগে। এবার লম্ব কোনটা? AB, ভূমি হচ্ছে BC, আর অতিভুজ হচ্ছে AC। এবারে এইখানে একটা অ্যাঙ্গেল থাকে যাকে বলা হয় থিটা। ঠিক আছে, এইবারে এই থিটা অ্যাঙ্গেলটা দিয়ে আমাদের এই সাইন থিটা, কোসেক থিটা, এইরকম বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আসবে। ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কস থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো একে একে আসবে। তো এইবার এইখানে ধরো একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা সেটা 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, যাই হোক। আমরা একটা ধরে নিলাম যেটা একটা থিটা অ্যাঙ্গেল। থিটা অ্যাঙ্গেলটা যদি সাইন থিটা হয়, তাহলে সাইন থিটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সাইন থিটা সবসময় কি হয়? লম্ব বাই অতি, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে সাইন থিটার ভ্যালু সবসময় হবে। মানে একটা সমকোণী ত্রিভুজের লম্বের যে মাপ আছে সেটা উপরে বসবে, আর অতিভুজের যে মাপ আছে সেটা নিচে বসবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা পাবো। কোসেক থিটা কি? কোসেক থিটা জাস্ট এর উল্টোটা, রিভার্স। তাই আমরা লিখতে পারি অতি বাই লম্ব। অতি ওপরে হবে, লম্ব নিচে। অতি মানে কিন্তু অতিভুজ। ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই লম্বটা উপরে বসবে আর ভূমিটা নিচে। কট থিটাটা কি? কট থিটা আবার ট্যানের উল্টো। তাহলে লিখতে পারি ভূমি বাই লম্ব। ভূমিটা উপরে আসছে আর লম্বটা নিচে যাচ্ছে। তাহলে দেখো, একটা যদি আমরা বুঝতে পারি আর একটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো, কারণ একটা যেটা হবে সেটা আর একটা থাকে উল্টোটা। এবার কে কার উল্টো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, যে সাইনের উল্টো কোসেক, ট্যানের উল্টো কট। ট্যান যা হবে কট ঠিক তার উল্টো হবে। আবার সেক আর কোসেক কিন্তু ঠিক উল্টো। তাহলে কোসেকটা কি হবে? কোসেকটা হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তাহলে সেকটা বুঝতে পারছো, সেকটা ঠিক তার উল্টো হবে। তো এইভাবে আরো কিছু ফর্মুলা আসছে, যেমন সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। ব্যাপারটা একই জিনিস, সাইন থিটা যা হবে কোসেক থিটাটার উল্টো হবে, কোসেক থিটা যা হবে সাইন থিটাটার উল্টো হবে। তাহলে যেমন লিখতে পারি যে কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। যদি সাইন থিটা কোসেক থিটার উল্টো হয়, তাহলে সিমিলারলি কোসেক থিটাও কি হবে? সাইন থিটার ঠিক উল্টোটা হবে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে বাকিগুলো তোমরা নিজেই লিখতে পারবে। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। আবার সেক আর কোসেকে বলো তাই। তাহলে সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা দিয়ে এইভাবে জিনিসগুলো আসছে। এইগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করে একটু মুখস্থ রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবার অঙ্কতে চলে যাব। আমাদের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 23.1 থেকে আমরা শুরু করছি আজকে। 23 থেকে যে চ্যাপ্টারটা আছে, 23 কোষে দেখি 23 যেটা, সেটাতে পুরোটাই হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টার। তো সেখানে 23.1 থেকে আমরা শুরু করবো।
তো দেখো 23.1 কি আছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি আছে, বলে দিচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা প্রথমে আঁকবো। একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি। অতিভুজটা কি বলেছে? অতিভুজ বলেছে এবি, আমরা জানি যে অতিভুজ হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে এবি। ভূমিটা কি বলেছে? ভূমি বলেছে বিসি, তাহলে বি আর সি ভূমি, আর লম্বটা পেয়ে যাচ্ছি এসি। কোশ্চেনে বলা আছে যে ভূমি কত, লম্ব কত, এগুলো বলে দিয়েছে, তাহলে যেখানে যেখানে ভূমি যা বলেছে সেটাই লিখতে হবে। অতিভুজে বলেছে এবি, মাপ কত বলেছে? মাপ বলেছে 10 আর 8। অতিভুজটা হচ্ছে 10, ভূমিটা হচ্ছে 8, আর লম্বটা বলেছে 6। লম্বটা বলেছে 6। বার করতে বলেছে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। আচ্ছা, এটা কিন্তু এক্সারসাইজ 23.1 এর অঙ্ক, ঠিক আছে? আমি সবগুলো অ্যাঙ্গেলই বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইখানে একটা অ্যাঙ্গেল আছে, সেখানে কি বলবো? থিটা বলবো। আমরা কিন্তু এইখানে অ্যাঙ্গেলের হিসাবে কিন্তু এগুলোকে বিচার করব। এইখানে অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটাকে বলা হয় অতিভুজ, এইটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি। অ্যাঙ্গেল কিন্তু পাল্টাতে পারে, অ্যাঙ্গেল এইটা না হয় কিন্তু এটাও হতে পারে। অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে অতিভুজটা সেম থাকবে, কিন্তু তখন এইটা লম্ব হয়ে যাবে, এইটা ভূমি হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এখন আমরা সবকিছু পেয়ে গেছি, অতিভুজ জানি, ওটা জানি, এটাও জানি। কিন্তু জানলেই হবে না, এখানে 10 বলে দিয়েছে, আমাদেরকে কি করতে হবে? ধরে নিতে হবে। ধরি ধরি অতিভুজ, অতিভুজ এবি, তো ওটা এবিও লেখা যায়, অতিভুজ এবি সমান সমান 10 কে। আমাদেরকে একটা কে ধরতে হবে, কে ধরো বা এক্স ধরো, কিছু একটা ধরো, কিন্তু ধরে নিতে হবে। এটা 10 বলেছে, কিন্তু ডাইরেক্ট আমরা 10 লিখতে পারবো না, আমাদেরকে 10 কে লিখতে হবে। আবার ভূমি কত? বিসি, বিসি কত কত? 8 কে। আর লম্ব কত? এসি, এসি ইকুয়ালস টু 6 কে। আমরা তিনটাকে ধরে নিচ্ছি, অতিভুজ ধরেছি, ভূমি ধরেছি, আর লম্ব ধরে নিচ্ছি। এবার তার আমরা ইজিলি বার করতে পারবো যে কোনো কিছু। যদি বলি সাইন থিটা, তাহলে কি হবে? তোমরা জানো সাইন থিটা মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বতে কত আছে? লম্বতে আছে 6 কে, আর অতিভুজে আছে 10 কে। তাহলে কে কে কেটে যাচ্ছে, 2 3 যা 6, 2 5 যা 10, 3/5। এটা সাইন থিটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু সবগুলোর অ্যাঙ্গেল নিয়ে আমরা পাত করতে পারবো। তাহলে সাইন থিটা যা হবে, কোসেক থিটা কি হবে? আমরা আগেই বলেছি যে সাইন থিটা কোসেক থিটা পুরোপুরি উল্টো দুজনের। তাহলে কোসেক থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু 5/3, ঠিক উল্টোটা। এটা 3/5 যদি হয়, এটা হচ্ছে 5/3। এবার যদি বলি ট্যান থিটা, তাহলে কত হবে? লম্ব বাই ভূমি মানে 6 কে বাই 8 কে। তাহলে কে কে কেটে যাচ্ছে, 2 3 যা 6, 2 4 যা 8, তাহলে 3/4। আবার তোমরা জানো যে কট থিটা হচ্ছে ট্যানের উল্টো, তাহলে 4টা উপরে উঠবে আর থিটা নিচে যাবে। তাহলে খুব ইজি জিনিস, কিন্তু খুব কঠিন কিছু না, খুব ইজি জিনিস। শুধু জানতে হবে যে কোন মানটা কোথায় বসে, লম্ব বাই অতি না অতি বাই লম্ব, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা যদি ট্যান বলে কি কট বলে কি যদি সবকিছুই বলে, সবগুলো অ্যাঙ্গেল কিন্তু তোমরা পার করতে পারবে। থিটা যদি জানো আর এই ভ্যালুগুলো যদি জানো, তাহলে কিন্তু যতগুলো অ্যাঙ্গেল আছে, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, সবগুলো অ্যাঙ্গেল বার করা যাবে। আমরা পরেরটাতে আসছি। পরেরটাতে বলেছে সমকোণী ত্রিভুজ এবিসি। এরপর ঠিক পরেরটা 2 নম্বর অঙ্কটা, সমকোণী ত্রিভুজ এবিসি, তো এই ছোট থাক, এবিসি থাকুক, ঠিক আছে। বলেছে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। এখানে দেখো কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস বলতো, এই ছবিতে ভুল কোথায় আছে? ছবিটা ভুল কিছু নেই, লেখাতে ভুল আছে। যেহেতু বি কে 90 ডিগ্রি করছে, যেহেতু বি মাঝখানে আছে, তাহলে অ্যাঙ্গেল বি কে 90 ডিগ্রি রাখতে হবে। তাহলে বিটা লিখবো কোথায় আমরা? তাহলে বিটাকে লিখতে হবে এখানে, আর এখানে কিন্তু সিটাকে করতে হবে। কারণ যেহেতু বি মাঝখানে আছে, তাহলে অ্যাঙ্গেল বিটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে বি কে আমরা 90 ডিগ্রি করেছি, ও জানো এটা 90 ডিগ্রি হবে। আর কি বলেছে? আরে বলেছে এবি 24, বিসি 7। আমাদের এবি কোনটা? এবি 24, আর বিসি হচ্ছে কত? 7। আর এসি কত বলেছে? এসিটা বলে দেয়নি, এসিটা বলে দেয়নি, এসিটা বার করতে হবে। এবি বলেছে 24 আর বিসি বলেছে 7, তাহলে এসিটা আমাদেরকে কিন্তু বার করে নিতে হবে। তোমরা সবাই পিথাগোরাসের ফর্মুলা জেনেছো, পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি,
যে অতিভুজের স্কোয়ার, আমি অতি লিখলাম, অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতি মানে কত? অতি মানে আমাদের এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার আমাদের এবি কত? এবি হচ্ছে 24, আমাদের লিখতে হবে 24K লিখতে হবে একটা। আগের এখানে লিখে নেবে তোমরা যে ধরি এবি ইকুয়ালস টু 24K আর বিসি ইকুয়ালস টু 7K। আগেরটার মতন, আগেরটাও কিন্তু আমরা কিন্তু কে ধরে নিয়েছিলাম, কারণ কে না ধরলে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু 24 আর 7 লিখতে পারবো না। তাহলে এবি ভ্যালু কত? 24, তাহলে 24K স্কোয়ার। আর বিসি কত? 7, তাহলে 7K স্কোয়ার। তাহলে এটা আসছে কত? 576K স্কোয়ার প্লাস 49K স্কোয়ার। তাহলে এই দুটোকে প্লাস করলে হচ্ছে 625K স্কোয়ার। আমাদের বার করতে হবে এসি। আচ্ছা, এখানে দেখো এসি স্কোয়ার আছে, তাহলে এসি মানে কি হবে? এই স্কোয়ারটা কি হবে? এই পাশে রুট হয়ে যাবে। যদি রুট হয়ে যায় তাহলে 625 এর রুট কত? 625 এর রুট হচ্ছে 25, আর কে স্কোয়ারটা কে হয়ে যাবে, তাহলে 25 কে আর কি, সবগুলো যদিও কে, এটাই কে, এটাও কে, এটাও কে, সবই কে। তাহলে কিন্তু আমরা অতিভুজটা পেয়ে গেলাম। অতিভুজটা কত পেলাম? অতিভুজটা পেলাম 25K। তাহলে এবার আমাদের সাইন থিটা, কোয়াস থিটা, সেক থিটা, কোসেক থিটা, যে কোনো অ্যাঙ্গেলের মান আমরা কিন্তু ইজিলি বার করতে পারবো, কারণ আমাদের লম্ব পেয়েছি, আমরা ভূমিও পেয়েছি, কিন্তু অতিভুজও পেয়ে গেছি। তাহলে সাইন থিটা যদি বলে, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আবার কোসেক থিটা কিন্তু তার উল্টো হবে। তো এইভাবে কিন্তু তোমরা অ্যাঙ্গেলও বার করতে পারবে। আমি আর করছি না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, খুব ইজি জিনিস। আমি এর পরেরটা দিয়ে যাচ্ছি 3 নম্বরে। তিন নম্বর যেটা আছে সেটা বলেছে, এখানে সমকোণী ত্রিভুজ বলেছে, এখানে বলেছে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি মানে এখানে কিন্তু অ্যাঙ্গেল সি রাখতে হবে আমাদের, কিন্তু এখানে অ্যাঙ্গেল সি রাখবো, তাহলে এখানে আমাদের কি রাখবো? বি রাখবো। আর ভ্যালু কত বলেছে? ভ্যালুগুলো বলেছে বিসি 21 এবং এবি 29। বিসি 21 মানে বিসি এটা 21, এটা হচ্ছে 21। আর কি বলেছে? এবি 29, এবি মানে 29, এই যে এই অ্যাঙ্গেল এটা। তাহলে অতিভুজ বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? অতিভুজের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভূমিটাও বলে দিয়েছে। এই দুটো কিন্তু বলা আছে। আমরা এবার কি করব? আমাদের কিন্তু এসি বার করতে বলেছে। এসি বার করবো কি করে? তো দেখো, এটা কিন্তু আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি। কি হবে? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কি হয়? অতিভুজ কোনটা? অতিভুজের স্কোয়ার তোমরা জানো। আচ্ছা, এটা আবার ধরে নিতে হবে যে ধরি এবি সমান সমান 29K আর বিসি ইকুয়ালস টু 21K। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এবার এবি ভ্যালু বার করতে বলেছে, আমাদের বার করতে হবে কোনটা? এসির ভ্যালু। এসি ভ্যালু বার করতে আমরা এসিটাকে আমরা একদিকে রাখবো, তাহলে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার থেকে যাচ্ছে। তাহলে এবি কত? এবি হচ্ছে 29K স্কোয়ার আর বিসি হচ্ছে 21 স্কোয়ার। এবার 29 স্কোয়ার গুলো কত হচ্ছে? 29 স্কোয়ার গুলো হচ্ছে, আচ্ছা এটা কে ছিল? টোয়েন্টি হচ্ছে 841 মাইনাস এটা হচ্ছে 441 ইকুয়ালস টু এসি স্কোয়ার। তাহলে দেখো যদি মাইনাস করি তাহলে আমাদের এটা আসছে কত? 400 আর এসি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে এসি ইকুয়ালস টু √400, তাহলে হচ্ছে 20, কারণ 400 রুট কত হয়? 20 হয়। তাহলে আমাদের এসি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এসি কত পেলাম? এসি পেলাম 20। তাহলে আগের মতন সেই জিনিসটা একই, আমাদের সবগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা অঙ্ক ইজিলি করতে পারি। আমাদের কিন্তু পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দিয়ে যে সাইডটা বলে দেয়নি, ধরো উচ্চতা বলে দেয়নি, কি লম্ব বলে দেয়নি, কি অতিভুজ বলে দেয়নি, যেটাই বার করতে বলেছে সেটা আমরা বার করতে পারবো। আর বার করে নেওয়ার পরে আমরা কি করবো? সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, যে কোনো অ্যাঙ্গেল আমরা কিন্তু সহজে বার করতে পারবো। ধরো এখানে ধরো টেন থিটা বলেছে, তাহলে ট্যান থিটা কত হবে? 20/21, কারণ ট্যান থিটা আমরা জানি যে লম্ব বাই ভূমি হয়।
তাহলে লম্ব দেখো দেওয়া রয়েছে, ভূমিও দেওয়া রয়েছে। আবার যদি কট থিটা বলে, কট থিটা ঠিক উল্টোটা, মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 21 আর লম্ব কত 20। তাহলে এইভাবে কিন্তু আমরা সমস্ত গুলো অ্যাঙ্গেল বার করতে পারবো। আমি আর অ্যাঙ্গেলগুলো করছি না, আমি পরেরটাতে যাচ্ছি। পরের যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটা শুরু করছি। 4 নম্বর অঙ্কটা বলেছে যে cos θ equals to 7/25। cos θ equals to 7/25। আচ্ছা, এবারে তোমরা জেনেছো, আগেই আমি দেখিয়েছিলাম যে cos θ কি হয়। cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি এটা হচ্ছে ভূমি আর নিচেটা হচ্ছে কি অতিভুজ, কারণ cos θ অনুযায়ী cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ হয়, cos θ এর ফর্মুলা। তাহলে আমরা লিখতেই পারি, ধরি ভূমি কত 7 লেখা আছে, তাহলে 7k, আর অতিভুজ কত, অতি হচ্ছে 25k। তাহলে ভূমিটা হচ্ছে 7 হবে, এটা হচ্ছে 25k। তাহলে আমাদের একই, এটা আমরা বার করবো। তাহলে আমাদের পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কি, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। আমরা এসি বার করতে পারবো, তাহলে ab স্কয়ার মাইনাস bc স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার। এবার দেখো ab কত বলেছে, ab বলেছে 25k, আর bc কত 7k। তাহলে 25k স্কয়ার মানে হচ্ছে 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার। তাহলে মাইনাস করলে আমাদের আসছে 576k স্কয়ার ইকুয়ালস টু ac। আমরা ডাইরেক্ট স্কয়ারটাকে পাশে নিয়ে আসছি, তাহলে রুট হয়ে যাচ্ছে, আর এটা রুট কত হয়, এটা রুট হচ্ছে 24k। তাহলে আমরা কিন্তু এসিটা পেয়ে গেলাম 24k। তাহলে এইভাবে তোমরা কিন্তু ইজিলি যে কোনো কিছু ভ্যালু বার করতে পারবে। তোমাদেরকে কিন্তু শুধু প্রথমে পিথাগোরাসের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করে যে সাইডটা বলেনি সেই সাইডটা বার করে নিতে হবে। এখানে কিন্তু সবই একই টাইপের অঙ্ক, তো বেসিক্যালি কঠিন কিছু নেই এখানে, খুবই সোজা অঙ্ক জিনিস। শুধু পিথাগোরাসের ফর্মুলাটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে, আর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কোনটা কখন হয়, মানে কোনটার ভ্যালু কি, কোনটা অতিভুজ বাই লম্ব নাকি কোনটা ভূমি বাই অতি, কোনটা লম্ব বাই ভূমি, এগুলো একটু জানতে হবে, তাহলেই হয়ে গেল। এবার এখানে 3টে ভ্যালু আমরা পেয়ে গেছি, 3টে ভ্যালু পেয়ে গেছি মানে আমাদের যাই বলুক না কেন, যদি ট্যান থিটা বলে কি সেক থিটা বলে কি কোসেক থিটা বলে, আমরা কিন্তু খুব ইজিলি বার করতে পারবো। আমরা এই পরেরটাতে আসছি। পরেরটা যেটা আছে cot θ equals to 2, cot θ 2 বলেছে। cot θ মানে কি তোমরা জানো, cot θ কি, cot θ equals to, এটা 5 নম্বর অঙ্ক, cot θ equals to 2। 2 মানে আমরা লিখতে পারি 2/1, আর cot θ মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব। তাহলে আমরা লিখতেই পারি যে ধরি ভূমি সমান সমান 2k আর লম্ব সমান সমান k। 1k লেখা যায়, 1k না লেখা k লেখাই ভালো, কারণ 1k আর k একই জিনিস। তাহলে আমাদের ভূমি কত, ভূমিটা হচ্ছে আমাদের 2k আর লম্ব হচ্ছে শুধু k। তাহলে এইটা বার করতে বলেছে। তাহলে অতিভুজ কত হবে, তোমরা জানো অতিভুজের ফর্মুলা কি, অতিভুজ হচ্ছে আমাদের ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে 2k স্কয়ার প্লাস k স্কয়ার, তাহলে 4k স্কয়ার প্লাস k স্কয়ার, তাহলে 5k স্কয়ার। এবার রুট হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার আছে √5k। তাহলে এটা আসছে কত, √5k। তাহলে আমরা পেয়ে গেছি। আমাদের বার করতে বলেছে, এটা আমাদের দেখাতে বলেছে, এটা দেখাতে বলেছে, দেখাও যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। আচ্ছা, যেহেতু দেখাতে বলেছে মানে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ করতে বলা মানে আমাদের কিন্তু এলএইচএস বলে করতে হবে। তো দেখো আমরা এলএইচএস বলে করব। আমাদের বলেছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা লিখছি এলএইচএস বলে 1 প্লাস tan স্কয়ার থিটা বার করতে বলেছে। তাহলে 1 লিখলাম, প্লাস দিলাম। এবার দেখো tan থিটা, আচ্ছা এখান থেকে বার করো tan থিটা কত হবে। tan থিটার ফর্মুলা কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে k,
ভূমি হচ্ছে 2k, তাহলে কে কে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে 1/2। তা tan থিটা হচ্ছে কত, 1/2। এবারে যেহেতু স্কোয়ার আছে তাহলে কিন্তু আমাদের 1/2 লিখে এটাকে হোল স্কোয়ার করতে হবে, যেহেতু tan স্কোয়ার থিটা আছে। আমরা কি করবো, 1 প্লাস 1/4 করবো। এবার 4টা এলসিএম করলে 4, 4 1 4 প্লাস 1, মানে অ্যান্সার আসছে 5/4। এটা আমাদের অ্যান্সার আসছে 5/4। এবার দেখো এটা বলেছে কি সেক স্কোয়ার থিটা, আরএইচএস বলেছে সেক স্কোয়ার থিটা, তাহলে আরএইচএস লিখতে হবে কি, আরএইচএস লিখলাম ধরো সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার ধরো সেক থিটা মান কত, সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে √5k বাই 2k, কেটে যাচ্ছে তাহলে √5/2। কেন, কারণ সেক থিটা মানে তোমরা আগেই জেনেছো, ঠিক সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ মানে হচ্ছে √5k আর ভূমি মানে হচ্ছে 2k, তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে √5/2 আমাদের বসে গেল। এবার দেখো এখানে বলছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটার যে ভ্যালু আছে আমাদের কি করতে হবে, সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে √5/2 আমরা লিখবো, দিয়ে এটাকে স্কোয়ার করবো, তাহলে আমাদের 5/4 অ্যান্সার এসে গেছে। দেখো এখানেও কিন্তু 5/4, এটাও কিন্তু 5/4, তাহলে আমরা লিখতেই পারি যে আমাদের LHS ইকুয়ালস টু RHS, প্রমাণিত। এখানে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি, একটুখানি প্র্যাকটিস করলেই কিন্তু ইজিলি করা যায়। বীজগণিত বা পাটিগণিত মতন কিন্তু অঙ্কটা অতটা কঠিন নয়। আমরা পরেরটাতে আসবো, 6 নম্বর অঙ্ক, cos θ ইকুয়ালস টু 0.6। আমাদের পরের যে অঙ্কটা আছে cos θ ইকুয়ালস টু cos θ ইকুয়ালস টু 0.6, এটা 6 নম্বর অঙ্ক। আমরা লিখতে পারি 6/10, কারণ 6 লিখলাম আর পয়েন্টের জন্য 1, একটা নাম্বার আছে একটা 0। এবার cos θ অনুযায়ী আমাদের কি হয়, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতি, তাহলে আমরা ধরতে পারি যে ধরি ভূমি কত 6k আর অতি কত 10k, ধরে নিলাম। তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে, ভূমিটা হচ্ছে আমাদের কত 6k আর অতির হচ্ছে 10k, তাহলে এসি বার করতে বলেছে আমাদের, এসিটা বার করে নিতে হবে। তাহলে এসি কত হচ্ছে, আচ্ছা এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে যেটা বলেছে সেটা হচ্ছে 5 sin θ 3 tan θ। আমাদেরকে এটা নাম বার করতেই হবে, তাহলে আমরা প্রথমে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমাদের যেহেতু এসি বার করতে বলেছে, তাহলে আমরা বিসিটাকে এপাশে নিয়ে আসছি, তাহলে বিসি স্কয়ার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এবি কত, এবি হচ্ছে 10k, 10k স্কয়ার আর এটা 6k স্কয়ার, তাহলে তোমরা জানো 100k স্কয়ার মাইনাস 36k স্কয়ার ইকুয়ালস এসি স্কয়ার, তাহলে এটা হচ্ছে 64k স্কয়ার। আবার এটাকে রুট করতে হবে, এটা স্কয়ার আছে, স্কয়ারটা পাশে এটা রুট হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসছে কত 8k, কারণ 64 মানে 8 আর k স্কয়ার মানে k, তাহলে এসি পেয়ে গেলাম কত 8k। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা টুকবো। এখানেও দেখাও, যেটা দেখাও যে বলেছে, তো দেখাও যে বা প্রমাণ করো যে বললে আমাদের কিন্তু এলএইচএস বলেই করতে হবে। এবার আমরা এলএইচএস বলে লিখবো, যেটা সেটা হচ্ছে 5 sin θ 3 tan θ, 5 sin θ মাইনাস 3 tan θ। এবার দেখো 5 ইন্টু sin θ মানে কত তোমরা জানো যে লম্ব বাই অতিভুজ, তাহলে 8k বাই 10k, কে কে কেটে যাচ্ছে। আবার 3 tan θ মানে কত 8/6, আবার একইভাবে কে কে কেটে যাচ্ছে। আবার দেখো 5 2 যা 10, এখানেও 3 2 যা 6, আবার 2 4 যা 8, তাহলে 4 থাকছে, এখানেও 2 4 যা 8, তাহলে 4 - 4, অ্যান্সার কিন্তু 0। আমাদের কিন্তু এটাই কিন্তু আরএইচএস এ আছে, তাহলে এলএইচএস সমান সমান আরএইচএস আমাদের কিন্তু 2 হয়ে গেল। এলএইচএস এ এটা বলেছে আর 0 বলছে প্রমাণ করতে, তাহলে 0 হয়ে গেছে আমাদের আরএইচএস। তো দেখে নাও তোমরা। আমাদের পরেরটাতে আসবে পরে, 6 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা 7 নম্বরে আসছি। 7 নম্বর যেটা আছে cot a ইকুয়ালস টু 4/7.5, cot a ইকুয়ালস টু 4/7.5।
তাহলে আমাদের এটা আসছে 7 নম্বর, cot a ইকুয়ালস টু 4/7.5। এ মানে কিন্তু একই জিনিস, কিছু অসুবিধা নেই, cot থিটার জায়গায় থিটাটাকে এ দিয়ে লিখেছি, তাও থিটার জায়গায় এ আছে, অ্যাঙ্গেল এ। এবার পয়েন্ট তুললে এটা 0 আসবে একটা। আমরা কাটাকুটি করতে পারি 5 দিয়ে, 5 দিয়ে কাটাকুটি করলে 8/15। তাহলে আমাদের আসছে কি, কট মানে কি আমরা জানি, কট মানে আমাদের ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমি আর লম্ব আমরা পেয়ে গেলাম। ভূমি কত 8k, লম্ব কত 15k। আমাদের ধরে নিতে হবে, ধরি ভূমি হচ্ছে 8k আর লম্ব হচ্ছে 15k। একইভাবে তাহলে আমাদের অতিভুজ বার করতে বলেছে, তাহলে অতিভুজ ab স্কোয়ার ইকুয়ালস টু, আমি ডাইরেক্ট করে দিচ্ছি আর লিখছি না, 15k স্কোয়ার প্লাস 8k স্কোয়ার, তাহলে 225k স্কোয়ার প্লাস 64k স্কোয়ার, এটা আসবে 289k স্কোয়ার। আবার রুট করতে হবে, তাহলে আসছে 17k। তাহলে আমরা পেয়ে গেলাম কতটা, 17k। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটেই পেয়ে গেছি। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ। আমাদের এলএইচএস এ আছে 1 প্লাস কট স্কোয়ার এ। আমাদের এলএইচএস আছে 1 প্লাস কট স্কোয়ার, তো আমরা লিখলাম 1 প্লাস। এবার কট মানে তোমরা জানো, কট মানে সাইন ট্যানের উল্টো, তাহলে 8/15, আর এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে 1 প্লাস 64/225, তাহলে 225 থাকছে, 225 প্লাস 64 মানে 289/225। এটা আমাদের পেয়ে গেলাম এলএইচএস এর ভ্যালু। একইভাবে আমরা আরএইচএস করবো। আরএইচএস বলেছে কি, কোসেক স্কোয়ারে, আরএইচএস এ বলেছে আরএইচএস সমান সমান কোসেক স্কোয়ার এ। তো দেখো কোসেক মানে কত, কোসেক মানে আমরা জানি ঠিক সাইনের উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব মানে 17/15 এর স্কোয়ার। তাহলে দেখো 17 এর স্কোয়ার করলে 289 আর 15 এর স্কোয়ার করলে 225। আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। এখানে এলএইচএস যা পেয়েছি আমরা, আরএইচএস ও কিন্তু সেম ভ্যালু পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে এলএইচএস আর আরএইচএস প্রমাণিত। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, এবং একবার দুবার প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজিলি করা যায়। শুধু কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে সাইন থিটা কোনটা বাই কোনটা হয়, লম্ব বাই অতি না ভূমি বাই অতি না অতিভুজ বাই লম্ব, কোনটা কোথায় অ্যাপ্লাই হয় সেটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আর বেসিক্যালি কিন্তু অঙ্কগুলোতে খুব কঠিন কিছু নেই। আমরা পরেরটাতে আসছি, 8 নম্বরে যেটা আছে একই টাইপের অঙ্ক। আমি 8 নম্বরটা করছি না, 8 নম্বরটা তোমার নিজের বাড়িতে একটু প্র্যাকটিস করবে, চেষ্টা করবে করার। আমি ডাইরেক্ট 9 থেকে করছি। 9 নম্বর যেগুলো আছে সেগুলো হচ্ছে সত্য না মিথ্যা লিখতে বলেছে, সত্য না মিথ্যা। 9 একের দাগে বলেছে tan এর মান সর্বদা একের অপেক্ষা বড়। নয়ের দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে tan এর মান, 9 দাগে দেখ tan এ হচ্ছে 1 থেকে বড় মানে গ্রেটার দেন 1, এটা বলেছে সবসময়। তো আমাদেরকে কি করতে হবে, এটা সত্য না মিথ্যা বার করতে বলেছে। tan এর মান 1 অপেক্ষা বড়। তো আমরা কি জানি, tan এ মানে কি জানি আমরা, যে tan থিটা সবসময় লম্ব বাই ভূমি হয়। তাহলে আমরা লিখতেই পারি যে লম্ব বাই ভূমি হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে লম্ব বাই ভূমি গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে tan a গ্রেটার দেন 1, কোনো অসুবিধা নেই। এবারে ধরো যদি ভূমিটা আমি এর সঙ্গে গুণ করে দিই, ধরো ভূমিটা আমি এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে এটা কি আসছে, লম্ব গ্রেটার দেন ভূমি। আমরা 1 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে 1 এর সঙ্গে ভূমিটা গুণ করলে ভূমিটা গুণ হয়ে গেল, তাহলে লম্বটা ভূমির থেকে বড়, তাহলে লম্ব ভূমির থেকে বড় হতেই পারে। তাহলে tan এর মান এটা আসছে। আবার আমরা একটা জিনিস করতে পারি, যেটা সেটা হচ্ছে যদি আমরা উল্টো করি, ধরো ভূমিটা আমরা আগে করলাম, আমরা এইভাবে করতে পারি যে ভূমিটা লম্ব থেকে বেশি, কারণ লম্ব ভূমি
লম্বটা বেশি হতে পারে, ভূমিটা বেশি হতে পারে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় অতিভুজের যে মানটা আছে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মানটা সবসময় কিন্তু বড় হবে, এটা কিন্তু সবসময় বড় হবে। এবার এই দুটোর মধ্যে এটা একটা লম্ব একটা ভূমি, এবার এই দুটোর মধ্যে কিন্তু যেটা খুশি হতে পারে, এটা লম্ব, এটা বেশি বড় হতে পারে, এটা ছোট হতে পারে, অথবা এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু অতিভুজ সবসময় কিন্তু এই দুটো থেকে কিন্তু বেশি হবে। যদি দেখো যে বেশি হচ্ছে তাহলে কিন্তু অঙ্ক ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হচ্ছে। আর অতিভুজ সবসময় কিন্তু বড় হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বড়। তাহলে দেখো tan এর মান রয়েছে একের থেকে বড়, বড় কিছুই না, আমাদের একের থেকে বড় হতে পারে, আবার কিন্তু ছোটও হতে পারে, কারণ অনেক কোনো সময় যদি লম্ব যদি বেশি হয় ভূমির থেকে তাহলে বড় হতে পারে, যদি ভূমি কম হয় লম্ব থেকে তাহলে কিন্তু ছোট হতে পারে। তাহলে কিন্তু tan এর মান একের থেকে বড় ছোট দুটি হতে পারছে। তাহলে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরের মধ্যে কি আছে, থিটা cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। 2 নম্বর না, এটা 6 নম্বরের অঙ্ক ভিআই। আমি সবগুলো করাচ্ছি না, কারণ বেসিক্যালি ব্যাপারটা একই টাইপের জিনিস, ছোট বড়। তো 6 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে, cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। তো দেখো cos থিটার ফর্মুলা আমরা কি জানি, যে cos থিটা হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তো দেখো অতিতে কত পড়ছে আর ভূমিতে কত হচ্ছে, তাহলে ভূমি আমাদের 3 হচ্ছে আর অতি আমাদের কত 5 হচ্ছে। তাহলে অতি আমাদের কি হচ্ছে, অতিভুজ কিন্তু আমাদের বড় হচ্ছে ভূমির থেকে, তাহলে এটা কিন্তু হ্যাঁ হতে পারে, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু আমাদের ঠিক হবে। এইভাবেই কিন্তু অঙ্কগুলো হবে, এবং এটা খুব ছোট অঙ্ক, এবং 1 নম্বরে কি থাকে 1 নম্বরে বা এমসিকিউ দিতে পারে সত্য মিথ্যা, তাহলে এটা কিন্তু হবে সত্য। এরপর আমাদের যেটা বলেছে সেটা বলেছে sin থিটা ইকুয়ালস টু 4/3 হতে পারে, sin থিটা ইকুয়ালস টু 4/3। আমরা জানি যে sin থিটা মানে কত, লম্ব বাই অতি। তাহলে দেখো লম্ব কিন্তু অতির থেকে বড় হচ্ছে, এটা কি হবে, লম্ব কিন্তু অতি থেকে বড় হবে না, কারণ আমি আগেই বলেছি যে অতিভুজ সবসময় বড় হয়, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় অতিভুজই বড় হবে, লম্ব ভূমি কিন্তু বড় হবে না। লম্ব ভূমি নিজেরা নিজেদের থেকে বড় ছোট হতে পারে, কিন্তু অতিভুজের থেকে কেউ কিন্তু বড় হবে না, তাহলে এটা কিন্তু জিনিসটা ভুল, এটা কিন্তু হবে না। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো এখানে আছে। আমরা পরবর্তী ভিডিওতে 23.2 করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতি যত অঙ্ক আছে 23.1 সবগুলো অঙ্ক কভার করলাম। তো তোমরা দেখো, জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর এখান থেকে এমসিকিউ এসিকিউ শর্ট কোশ্চেন কিন্তু করলে খুব সোজাভাবে তোমার প্র্যাকটিস হলে কিন্তু খুব ইজিলি করতে পারবে। তো আজকের মতো চলো এখানে শেষ করলাম, টাটা।